Hello everyone, welcome to Marandi's teaching Learn English Easily with me. So today I will talk about most used Bengali sentences related to interrogative sentence and I will show you how to say in English. Okay. So I have already taken class on interrogative sentence. So link is in the description box. If you have not yet watched, please watch and that will help you to understand today's topic. Okay. সো লেটস গেট স্টার্টেড। প্রথম সেন্টেন্সটি দেখো, তুমি কি কাজ শেষ করেছো? তাহলে করেছো, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় সেখানে আমরা দুটো অক্সিলারি ভার্ব পাই, একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাজ। ওকে, তাহলে আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ইফ দ্যাট ইজ ইয়েস নো কোয়েশ্চেন দেন সেন্টেন্স উইল স্টার্ট উইথ অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাভ হ্যাজ যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে অক্সিলারি ভার্ব দিয়েই সেন্টেন্সটি শুরু হবে। ওকে, সো লেটস সি। তাহলে কী হবে? হ্যাভ, তারপরে সাবজেক্ট বসবে, তার যে সাবজেক্ট তুমি, হ্যাভ ইউ, তারপরে কি শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, তাহলে কি হলো? হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট তুমি, ইউ, শেষ করেছো ফিনিশড কি ওয়ার্ক। ঠিক আছে, তাহলে কি ইয়েস নো কোশ্চেন সবসময় অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। ওকে, সো রিলেটেড টু দিস different kind of sentences you can make, okay, if you can understand the structures. Next, তুমি কি কালকে আসবে? তুমি কি কালকে আসবে, তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। সো উইল গেট টু কাইন্ডস অফ অক্সিলারি ভার্বস ইন ফিউচার ইনডিফিনিট টেন্স, সো উইল অ্যান্ড শ্যাল। তবে উইলকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমরা ইউজ করতে পারবো, সেখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। তবে যদি আমরা আলাদাভাবে বলি তাহলে আই আর উইয়ের সাথে শ্যাল, আর যা আছে বাদ বাকি যে সাবজেক্টগুলো সবগুলোর সাথেই উইল বসবে। ওকে, তাহলে অক্সিলারি ভার্ব উইল আগে আসবে আমাদের। উইল ইউ আসবে, কাম। উইল ইউ কাম টুমরো? ওকে, তারপরটা তুমি কি আমাকে বিশ্বাস করো? করো, এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও দুটো অক্সিলারি, ডু অ্যান্ড ডাজ, যেহেতু ইউ আর মানে সেকেন্ড পার্সন, তাহলে এখানে ডু বসবে। ওকে, তাহলে কি হবে? ডু ইউ বিশ্বাস করো, আমাকে বিলিভ, BELIEVE, ডু ইউ বিলিভ মি? তুমি কি আমাকে বিশ্বাস করো? অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট ইউ, বিশ্বাস করা বা এরকম অর্থে বিলিভ আমাকে, মি। ঠিক আছে, তারপরে সে কি এখানে আসবে? সে কি এখানে আসবে, তাহলে এটা হলো কি এই এর সাথে রিলেটেড। দেখো এখানে একই ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানেও কি আসবে? উইল। উইল হি না সে, যেহেতু এখানে সে আছে তাই ইংলিশ কি হবে? হি। উইল হি আসবে, কাম। উইল হি কাম হিয়ার? ওকে, উইল হি কাম হিয়ার আসবে, ইংলিশ হচ্ছে কাম। ওকে, এখানে হচ্ছে হিয়ার। ওকে, দেন তুমি কি দেখা করতে পারবে? এর পারা অর্থে আমরা মডেল অক্সিলারি ব্যবহার করে থাকি, সেটা হলো ক্যান। আমি যেতে পারবো, আই ক্যান গো। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম, এই অর্থে আমরা ব্যবহার করি। তাহলে এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ক্যানটা শুরুতে বসবে। ওকে, ক্যান ইউ ক্যান ইউ মিট মি? তুমি কি দেখা করতে পারবে? হ্যাঁ, সো ক্যান ইউ মিট মি, এখানে আমাকে যদিও নাই, ক্যান ইউ না দিলেও অসুবিধা নাই। হ্যাঁ, এখানে যেহেতু নাই, তাহলে কি হলো? তুমি কি দেখা করতে পারবে? ক্যান ইউ মিট? মিট মানে কি দেখা করা, সাক্ষাৎ করা। ওকে, ক্যান তো
পারবে অর্থে ক্যান, আর কই ইউ সাবজেক্ট দেখা করতে পারা, দেখা করা মিট। ক্লিয়ার? তারপরে দেখো, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে, এখানেও পারবে কথাটা আসছে কিন্তু, হ্যাঁ এখানেও পারবে আছে, এখানেও আছে, তাহলে কি দিয়ে শুরু হবে, এখানে ক্যান দিয়ে শুরু হবে। তাহলে ক্যান ইউ অপেক্ষা করা, ক্যান ইউ ওয়েট কার জন্য, আমার জন্য, ফর মি। ওকে, ফর মি আমার জন্য, ফর ইউ তোমার জন্য, এরকম অর্থে আমরা ফর ব্যবহার করবো, হ্যাঁ জন্য অর্থে। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবা, ক্যান ইউ ওয়েট ফর মি। দেখো সবগুলা কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। দেখো এই জন্য বললাম যে আগের যে ভিডিওটা আছে আমার ইন্টারোগেটিভের উপরে, ওটা একটু দেখে নিবা, তাহলে সুবিধা হবে এটা বুঝতে। হ্যাঁ, কারণ হচ্ছে নো নিড টু মেমোরাইজ দিস সেন্টেন্সেস, শুধু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার্স, হ্যাঁ কোনটা কীভাবে বসে, এটা তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেন তুমি কি আমার হয়ে কথা বলবে, তাহলে কি হবে, উইল ইউ কথা বলা, স্পিক, উইল ইউ স্পিক কার হয়ে, অন বিহাফ অফ মি, অন বিহাফ অফ মি। তাহলে তুমি কথা বলবে আমার হয়ে, অন বিহাফ অফ মি, আমার হয়ে, তোমার হয়ে, অন বিহাফটা ঠিক থাকবে, তো তুমি কার হয়ে কথা বলছো ওটা মেনশন করলেই হবে। ওকে, তো তুমি কি আমার হয়ে কথা বলবে, উইল ইউ স্পিক অন বিহাফ অফ মি। ওকে, তাহলে এগুলো হলো ইয়েস নো কোশ্চেন যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম সেগুলো রিলেটেড। তো এগুলো যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, স্ট্রাকচারটা যদি ঠিকমতো বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য এরকম অনেক সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবা। ওকে, এখন আমরা WH রিলেটেড যে ধরনের বাক্যগুলো আমরা পাবো সেগুলো কীভাবে ইংলিশ করতে হবে এটা আমি এখন দেখাবো। ওকে, তুমি কোথায় যাচ্ছ, ও কারোর সাথে দেখা হলে কেউ হয়তো কোথাও যাচ্ছে, আমরা জিজ্ঞেস করি না, তুমি কোথায় যাচ্ছ, তাহলে কি হবে এখানে, কোথায় আর ইংলিশ কি, ওয়্যার যাচ্ছ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কয়টা অক্সিলারি ভার্ব, তিনটা আছে না, এম, ইজ, আর। তাহলে এখানে কি বসবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে আর বসবে, ওয়্যার আর ইউ গোয়িং, ঠিক যাচ্ছ ইংলিশ, গোয়িং। তাহলে ওয়্যার আর ইউ গোয়িং, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এজন্য এখানে আর ব্যাপারটা আসছে। হ্যাঁ, এখন এম ইজ আর কোনটা বসবে এটা আমি আগে বলেছি যে ফার্স্ট পার্সনের সাথে আই, যেমন আই হচ্ছে ফার্স্ট পার্সন, এম, আর হি সি ইট আর সিঙ্গুলার যে নাউনগুলো আছে এগুলোর সাথে ইজ, আর যা আছে বাদ বাকি সাবজেক্ট নাউন হোক আর প্রোনাউন হোক সবগুলোর সাথে কি বসবে, আর বসবে। ওকে, নেক্সট, কে আসছে, কে ইংলিশ কি, হু আসছে, কি একই কথায় আসলো এখানে এম ইজের ব্যাপারে না, হু বলতে একজন কেউ বোঝানো হচ্ছে থার্ড পার্সনকে, হু ইজ কামিং। ওকে, কে হচ্ছে হু, আসছে ইংলিশ কামিং, আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য ইজ এখানে। দেন তুমি কেন কালকে আসোনি, এটা হলো পাস্টের কথা বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ কেন আসোনি কালকে, তাহলে কেন ইংলিশ কি, ওয়াই। আর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি সেখানে একটাই অক্সিলারি ভার্ব, এটা কি, ডিড। তাহলে ডিড আবার এখানে আছে নেগেটিভ, না আসেনি যেহেতু, আমি কিন্তু দেখিয়েছি হ্যাঁ, নেগেটিভ হলে কি বসে, নট বসে তার সাথে। তাহলে হোয়াই ডিডন্ট তুমি ইংলিশ ইউ, হোয়াই ডিডন্ট ইউ কাম yesterday, ঠিক না, হোয়াই ডিডন্ট ইউ কাম yesterday, তুমি এখানে ডিডন্টটা হচ্ছে ডিড নটের কন্ট্রাক্টেড ফর্ম। হ্যাঁ, এটা হলো
ডিড নট এর কন্ট্রাক্টেড ফর্ম। তোমরা এইভাবেও করতে পারতা, হোয়াই ডিড ইউ নট কাম এস্টারডে, দ্যাট ইজ অলসো পসিবল, নো প্রবলেম। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক। দেন তুমি কিভাবে এখানে আসলে, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি অক্সিলারি, সেটা হলো ডিড। ওকে, তাহলে তুমি ইউ কিভাবে মানে কি, হাউ, তাহলে কি দিয়ে শুরু হবে, এটা ডাব্লিউএস দিয়ে শুরু হবে যেহেতু, তাহলে হাউ এখানে আগে বসবে। হাউ ডিড অক্সিলারি ভার্ব আসবে, তার সাবজেক্ট আসবে কি আছে, ইউ। হাউ ডিড ইউ আসার ইংলিশ কি, কাম। হাউ ডিড ইউ কাম, এখানে এখানে হচ্ছে কি, হিয়ার। ওকে, তাহলে হাউ ডিড ইউ কাম হিয়ার। তুমি কিভাবে জানলে, কিভাবে, এখানেও হাউ। হ্যাঁ, জানলে যেহেতু এটা হলো কি পাস্ট ইনডিফিনিট ডিড, তারপর সাবজেক্ট আসবে কি, ইউ। হাউ ডিড ইউ, তারপর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, কি হবে, জানলে। হাউ ডিড ইউ নো। খুব সহজ না, খুবই ইজি। তুমি আমাকে কেন পছন্দ করো, কেন ইংলিশ কি, হোয়াই। যেহেতু এটা কি করো, এটা এরকম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেখানে দুটো অক্সিলারি, সরি ডু আর ডাজ, যেহেতু এখানে ইউ সেকেন্ড পার্সন, ডু বসবে। হোয়াই ডু, তারপরে সাবজেক্ট ইউ। হোয়াই ডু ইউ, দ্য প্রিন্সিপাল ভার্ব পছন্দ করা, হোয়াই ডিড ইউ লাইক। তারপর কি আছে, অবজেক্ট কি আছে, আমাকে, মি। ওকে, তাহলে ডোন্ট মেমোরাইজ অল দিস sentences, but try to understand the structures. That will help you to make different kinds of interrogative sentences. Bye. Thank you.